কেন এসেছো তুমি? লোকটি জবাব দিয়েছেন, আল্লাহ হাবিবের সাহাবী, আমি শুনেছি তুমি আল্লাহর আখিরি নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে একটি হাদিস মানুষকে তেলাওয়াত করে শোনাও, মানুষকে বর্ণনা করে শোনাও, মানুষকে ব্যাখ্যা করে বোঝাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় জবানে একটি মাত্র হাদিস তোমার জবান থেকে শোনার জন্য, শিখার জন্য, বোঝার জন্য 600 মাইল দূর পথ অতিক্রম করে মদিনা মুনাওয়ারা থেকে দামেস্কে এসেছি। সাহাবীরা দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, শুনে রাখো, আল্লাহর হাবিব নূরময় জবান থেকে আমি শুনেছি তিনি ইরশাদ করেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করার জন্য, কোরআন ও হাদিসের বক্তব্য শোনার জন্য, বোঝার জন্য নিজের ঘর থেকে বের হয়ে কোন মাদ্রাসা অথবা উম্মত প্রতিষ্ঠান মাহফিলের দিকে, জলসার দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বান্দার জন্য বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা সহজ ও সুগম বানিয়ে দেয়। আমরা এসেছি, বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা একদম সহজ। সুবহানাল্লাহ। খুশি হয়ে থাকলে জোরে বল সুবহানাল্লাহ। খুশি কিনা আমরা? কোরআন হাদিস শিখতে এসেছেন। দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহর আকাশে যত ফেরেশতা রয়েছেন, আল্লাহর আকাশের ফেরেশতাগণ যারা জমিনে ভ্রমণ করেন, ঘোরাফেরা করেন, ওই সকল নূরের ফেরেশতা আমার আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করে যাচ্ছে। খুশি আছে? তাহলে আমরা পাকাপোক্ত নিয়ত করছি, কিছুক্ষণ পর কারণ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেবের মাধ্যমে আমরা মুনাজাত করে, তওবা ইস্তেগফার করে, গুনাহ মাফ করে বাড়িতে যাব। রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন। আমি আর ভূমিকায় কোন অযাচিত বক্তব্য দিচ্ছি না, প্রবেশ করছি আলোচ্য বিষয়ে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আসর, সূরা আল আসর। এই সূরাটি আপনারা চিনেন? মাথা নাড়লে হবে না, মুখে কথা বলতে হবে। সূরাটি চিনেন না? জানেন তো? এই নামে একটি ওয়াক্ত আছে, এই নামে একটি ওয়াক্ত আছে, সূরা আল আসর। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। কি বলেছেন? শপথ, কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, কালের শপথ। দেখুন, এই আমরা যদি আল্লাহর কোরআন থেকে কিছু সময় মনোযোগ সহকারে বক্তব্য শুনি, যদি আমরা নাও বুঝি, এটা আমরা বসে আছি, প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাস আল্লাহ পাক 10টি করে লিখে দিবেন আমাদেরকে। একটু মনোযোগ দিলে, ধৈর্য ধরলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আর কোরআন বোঝার জন্য একটু কষ্ট করতে রাজি আছেন না? আল্লাহ বলে বল আস, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। দেখেন, কালের শপথ করে আল্লাহ বললেন নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক,
পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, অথবা সব ইসব, ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কালের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এখানে সকল মানুষকে বলা হয়েছে, ঠিক কি না? এবার আসুন আমরা শুনবো এই সূরাটি শানে নুজুল। তাফসীরের কিতাবে মুফাসসিরগণ নকল করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কালাদা ইবনে উসাইদ। সে ছিল অমুসলিম। কালাদা ইবনে উসাইদ একদিন আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়েছে? ব্যবসা বাণিজ্য তো ভাড়া লেগে গেছে, আয় রোজগারের পথ তো প্রায় বন্ধ হয়ে গেছে। তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ করলা, তোমার ইহকালও শেষ করলা, পরকালেও ক্ষতিতে নিপতিত হলা। সিদ্দিক আকবর কালাদা ইবনে উসাইদকে উপযুক্ত জবাব দিয়ে বললেন, রে নির্বোধ, যারা আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যায়, অর্থাৎ আল্লাহ ও তার হাবিবের প্রতি ঈমান আনে, তারা ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতির মধ্যে নিপতিত নয়, ইহকালেও তারা ক্ষতিতে নিপতিত নয়, পরকালেও তারা ক্ষতিতে নিপতিত নয়। পক্ষান্তরে যারা দুনিয়া দুনিয়া বলে আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, তার হাবিবকে চিনতে পারে নাই, তারাই মূলত দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিতে নিপতিত, তারাই ইহকাল এবং পরকালে ব্যর্থকাম। আর যারা আল্লাহ ও তার হাবিবের উপর ঈমান আনে, তারা ইহকাল এবং পরকালে সফল কাম। সুবহানাল্লাহ। তাফসীরকারগণ লিখেছেন, সিদ্দিক আকবরের কথা সত্যায়নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরা আল আসর সাথে সাথে নাযিল করে দিলেন। আল্লাহ পাক নাযিল করে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কালের শপথ, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা, তবে তারা ব্যতীত, আমানু, যারা ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়, ঠিক না? এবার এই সূরাতুল আসর আপনারা প্রায় অনেক মানুষের মুখস্থ আছে না? খুব ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটির গুরুত্ব কত বেশি। আমি তাফসীরের কিতাব থেকে এই সূরাটির গুরুত্ব আপনাদেরকে শোনাচ্ছি। তাফসীরের কিতাব এসেছে, ইমাম আহমদ রাহমাতুল্লাহ নকল করেছেন, ইমাম আহমদ তার মুসনাদে হাদিস নকল করেছেন, كان رجلان من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقى لم يتفرقا إلا على أن يقرأ أحدهما على الآخر سورة العصر إلى آخرها ثم يسلم أحدهما على الآخر। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এমন দুই ব্যক্তি ছিলেন, যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ লাভ করতেন, দেখা হয়ে যেত, একজন অপরজনকে যতক্ষণ সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন, ততক্ষণ বিচ্ছিন্ন হতেন না। অর্থাৎ যখনই দেখা হতো তখনই সূরা আল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল, সাহাবায়ে কেরামের স্বভাব ছিল কিরকম। একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে যখন সাক্ষাৎ করতেন, দেখা হতো, তখন আসসালামু আলাইকুম বলে সমাপ্ত ছিল না, শেষ ছিল না, বরং তারা
একজন আরেকজনকে আল্লাহর কোরআন থেকে সূরা আল আসর তেলাওয়াত করে আখিরাত লাভ করতে। ঠিক না? আর আমরা কি করি? দেখা হলে সামাজিক মুসলিম প্রথা হিসেবে আমরা সালাম আলাইকুম সালাম দিই। সালামের পর তোমার ব্যবসা কেমন চলছে, দিনকাল কেমন যাচ্ছে, সালামের পর সব হচ্ছে দুনিয়ার খবর। ঠিক না? আর সাহাবায়ে কেরাম যা বলতেন আখিরাতের জন্য। ঠিক না? এই সূরাটির গুরুত্বে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ লিখেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতহুম, যদি দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনের একটি সূরা আল আসর গবেষণা করত, ইহকাল এবং পরকালে সফলতার জন্য আল্লাহর কোরআনে একটি সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যেত। জীবনীকার বর্ণনা করেছেন যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করার আগে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেলেন। চিনছেন তো মুসাইলামাতুল কাজ্জাব, যে মিথ্যা নবী দাবি করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে তাকে হত্যা করা হয়েছিল। সম্মানিত ভাইরা, আমর ইবনে আস যখন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেলেন, মুসাইলামা জিজ্ঞেস করলেন, হে আমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্প্রতি কি নাযিল হয়েছে? আমর ইবনে আস বললেন, অতি সংক্ষিপ্ত ও সারমর্ম একটি সূরা নাযিল হয়েছে। মুসাইলামা বললেন, সেটা কি? আমর ইবনে আস মুসাইলামাকে আল্লাহর কোরআন থেকে সূরা আল আসর তেলাওয়াত করে শোনালেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব সূরা আল আসর শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুই বললেন না। একটু পর বললেন, হে আমর, আমার উপরও অনুরূপ একটি সূরা নাযিল হয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সূরাটির মতো আমার উপর একটি সূরা নাযিল হয়েছে। আমর ইবনে আস বললেন, সেটা কি? মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা বললেন, ইয়া ওয়াবরু ইন্নামা আনতা উযনানি ওয়া সাদরু ওয়া সাইরুকা হাকরু ওয়া ফাকরু। হে ওয়াবর, অর্থাৎ বিড়াল জাতীয় ছোট্ট প্রাণী তোমার আছে কেবল দুটি কান ও সিনা, ইহা ব্যতীত তোমার যা কিছু সবই ফালতু। মুসাইলামা জিজ্ঞেস করলেন, আমর, আমি যে শোনালাম কেমন লাগলো? আমর ইবনে আস তখনও মুসলমান হন নাই। আমর ইবনে আস বললেন, ওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব। আল্লাহর কসম করে বলছি, হে মুসাইলামা, তুমি ভালোভাবে জানো যে আমি জানি তুমি যা বলেছো মিথ্যা বলেছো, অর্থাৎ তোমার উপর কোরআন নাযিল হতে পারে না। একটা আমার দেখেন, আমর ইবনে আস এবং মুসাইলামা দুইজনই ছিলেন কুফরির মধ্যে। তখন আমর মুসলমান হন নাই, কিন্তু কোরআন যে সত্য, কুফরি অবস্থায় সে আল্লাহর কোরআনের সত্যকে সত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঠিক না বলেন? সিরাজের প্রসিদ্ধ কিতাব আর রাহিকুল মাকতুমে আল্লামা মুবারাকপুরী লিখেছেন, এই সত্য প্রিয়তাই আমর ইবনে আসকে পরবর্তীতে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করে ৭ম হিজরির প্রথম দিকে খালিদ বিন ওয়ালিদ, কাবা ঘরের চাবি রক্ষক ওসমান বিন তালহা ও হযরত আমর ইবনে আস তিনজন একসাথে মদিনা মুনাওয়ারায় যে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি অনেক গুরুত্ব আছে। আল্লাহ সূরাটিতে কসম করলেন, শপথ করলেন, ওয়াল আস, কালের শপথ। কিসের শপথ? কাল। কাল কি? দেখুন, কাল হারিয়ে যায় সময়ের গর্ভে,
কোথায় হারায়? সময়ের গর্বে। কাল হারিয়ে যায় সময়ের গর্বে। আর কাল কেমন? আল্লাহ তাআলা কালের শপথ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত কালের শপথ করেছেন এজন্য, কারণ বান্দা ভালো মন্দ, ভালো খারাপ যে কাজই করুক না কেন তাকে 3 কালের মধ্যেই করতে হয়। কয় কাল? মাতের আরো জোরে মাতের। ওয়াজ মাহফিল আসলে চুপচাপ বসে থাকা ভালো, উত্তর দিতে হয়। কয় কাল? আপনাদের আসামে কয় কাল? সবার কাছেই 3 কাল, ঠিক কি না? সারা পৃথিবীর মানুষের কাছে কি কাল? কয়টা? 3টা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয়টি হলো? 3টি। আপনি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, এই 3 কালের মধ্যে আপনাকে করতে হবে, ঠিক না? এই 3 কালের বাহিরে যে আপনি কিছুই করতে পারবেন না, করার সাধ্য নাই। যদিও বান্দার নিকটে কাল 3টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবই হলো বর্তমান। সবই কি? বর্তমান কাল। সেজন্য আপনি যা কিছু করছেন এই সব কিছু কথাবার্তা, কাজকর্ম লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, কালের স্মৃতিপটে সব রেকর্ড হয়ে যাচ্ছে। কি করছেন না করছেন, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে সেগুলির হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই কাল দেখুন, আমরা প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে মৃত্যুর দিকে এগিয়ে চলছি। প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিবেগে মৃত্যুর দিকে এগিয়ে চলছি। দ্রুত মৃত্যুর দিকে আমরা দৌড়াচ্ছি, সে খবর তো আমাদের নাই, ঠিক কিনা? দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। মৃত্যু যে আমাদের খুব নিকটে, সেই খবর আমাদের নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যোহরের কসম করেন নাই, ফজরের কসম করলে পারতেন, তা করেন নাই। মাগরিবের করলে পারতেন, তা করেন নাই। এশারও করলেন না। আসরের কেন করলেন? আসরের পর থেকে মাগরিব, অর্থাৎ আসরের নামাজ যখন পড়া হয় খুব দ্রুত মাগরিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? সময় কোনো আয় পাওয়া যায় না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বান্দাকে এটাই বুঝিয়েছেন দুনিয়াবাসীকে, হে দুনিয়াবাসী মানুষ, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে নির্ধারিত একটি রিজার্ভ হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। নির্ধারিত হায়াত শেষ, তোমাকে দুনিয়া থেকে চলে আসতে হবে। তোমাকে যে হায়াত দিয়ে পাঠিয়েছি সে সময়টা আসর থেকে মাগরিব পর্যন্ত লম্বা। এই সামান্য সময়ের মধ্যে তুমি ক্ষতির হাত থেকে বাঁচতে হবে। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিপতিত। এই ক্ষতি থেকে বাঁচতে হবে সামান্য সময়ের মধ্যে, এবং সফলতা লাভ করতে হবে কম সময়ের মধ্যে, ঠিক কিনা বলে? দেখো আসর কি? আসরটা কি? আসরের তাৎপর্য কি হবে এ ব্যাপারে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তিনি নকল করেছেন বিগত একজন মনীষী। তিনি আসরের তাৎপর্য কি হবে এটা নিয়ে খুব চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ করে তার মনে পড়ে যায় বরফ বিক্রেতার কথা। বরফ বিক্রেতার আওয়াজ তার কানে ভেসে আসে। একজন বরফ বিক্রেতা, বরফ আপনারা চিনেন না? বরফ বিক্রেতা তার ক্রেতাদের উদ্দেশ্য করে বলছেন, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, তোমরা রহম করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বিগত মনীষী চিৎকার দিয়ে বললেন, হাদা মা'না সূরাতিল আসর, এটাই তো সূরা আসরের তাৎপর্য। অর্থাৎ বরফ যেভাবে গলে যায়, বাতাসের মুখে আপনি হাতে নিয়ে বরফ 5 মিনিট দাঁড়িয়ে থাকে, দেখবেন বরফ আর বরফ নাই, পানি হয়ে আপনার হাত শূন্য পড়ে আছে, ঠিক কিনা বলেন?
বাতাসে আপনি দাঁড়াবেন, 5 মিনিটে বরফ শেষ হয়ে যাবে, গলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করে এটাই বললেন, বরফ যেভাবে গলে যায়, বান্দারে তোমাকে যে হায়াত দিয়ে আমি পাঠিয়েছি ঠিক সেভাবেই তোমার হায়াত থেকে বরফের মতো হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, দ্রুত গলে যাচ্ছে। অতএব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ক্ষতি থেকে বাঁচতে হবে, সফলতা লাভ করতে হবে। এবার আসুন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আমাকে তাকান, মনোযোগ দেন, একটু বুঝে যান। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলতে পারতেন ইন্নাল ইনসানা লাখাসির, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। তা না বলে আল্লাহ বলেন লাফী খুসর, ক্ষতির মধ্যে রয়েছে। তার মানে হলো ইন্নাল ইনসানা মুনগামিসুন ফিল খুসরি মিন কুল্লি জানিব, মানুষ চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছে। ডানে বামে, উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে, চারিদিক থেকে আমরা ক্ষতির মধ্যে ডুবে আছি। ঠিক কিনা বলেন? তার জ্বলন্ত প্রমাণ, আমরা ক্ষতি উপকরণ তৈরি করছি মানুষ মানুষকে মারার জন্য, মানুষ মানুষের ক্ষতি করার জন্য উপকরণ তৈরিতে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। মনে পড়ে যায় আমার আমেরিকার প্রেসিডেন্ট 1938 সালে আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্টনি ইডেন বলেছিলেন, অর্থাৎ বিজ্ঞানবাদী রাষ্ট্র নেতাদের অমানবিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, যদি অন্য কোনো গ্রহ থেকে পৃথিবী নামক গ্রহে কোনো পর্যটক নেমে আসে পৃথিবীকে পর্যবেক্ষণ করার জন্য, তাহলে সে পর্যটক পৃথিবীকে দেখে কি বলবে, আমাদেরকে দেখে কি বলবে? নিশ্চয়ই বলবে, তিনি দেখতে পাবে আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতির উপকরণ তৈরি করছি, ক্ষতি করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। তাই ভবিষ্যৎবাণী পরে মাত্র 3-4 বছর পর শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে একটি অ্যাটম বোমার আঘাতে প্রায় 5 লক্ষ মানুষ সাথে সাথে শেষ, 2.5 লাখ মানুষ সাথে সাথে শেষ। 13 বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। জাপানের হিরোশিমা মহানগরীতে সেই বোমাটি নিক্ষেপ করা হয়েছে। একটি বোমা, দ্বিতীয় বোমাটি 3 দিন পর নিক্ষেপ করা হয়েছিল নাগাসাকি শহরে। সেই বোমার তেজস্ক্রিয়ায় সাথে সাথে 2,10,000 থেকে 40,000 মানুষ মৃত্যুবরণ করে। এখনো জাপানে সেই বোমার তেজস্ক্রিয়ায় ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে মানুষ মারা যাচ্ছে। ঠিক না? যারা বোমা তৈরি করছে তারাও জানে যে এই বোমার আঘাতে শুধু শত্রুপক্ষ মরে না, বরং নিজের পক্ষের লোকও মারা যায়। ঠিক না? জেনে শুনে কিংবা স্যাট আত্মরক্ষার দোহাই দিয়ে পৃথিবীর রাষ্ট্রগুলি এখন বোমা তৈরিতে, আণবিক বোমা তৈরি করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সেজন্যই 1,500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে হুঁশিয়ার করে ইরশাদ করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আনাকিদু বিহুজাসিকুম আনিন নার, হালুম্মা আনিন নারি, হালুম্মা আনিন নার ফাতাগলিবুনি তাকাহহামুনা ফিহা। হে লোক সকল, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তোমাদের কোমর ধরে আকর্ষণকারী, তোমরা জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো, জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো। কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে ঢুকে পড়ছো। রাসূলুল্লাহ ইরশাদ করে গেছেন যে আমি তোমাদেরকে ডাকছি জাহান্নাম থেকে ফিরে এসো, কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে প্রবেশ করছো। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, এবার আসুন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।
আল্লাহ এবার ভাগ করে দিলেন, ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু উপকরণ দিয়ে দিলেন, ফর্মুলা দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা নয় যারা আমানু জেনে বুঝে ঈমান এনেছে। সুবহানাল্লাহ, জেনে বুঝে ঈমান। এখন ঈমান কি? এখানে আমরা যারা আছি তারা তো মুসলমানের ঘরের মুসলমান, অর্থাৎ বাবা ছিল মুসলিম, আমিও মুসলিম, দাদা ছিল মুসলিম, আমিও মুসলিম। কথা বলে, আরে বাবার কথা বলে, কথা ঠিক কিনা? কিন্তু ঈমান কি? ঈমান হচ্ছে আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। ঈমান আছে, আকাশের নিচে আর কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? চিৎকার দিয়ে বলেন কার? আকাশের নিচে আর কাউকে ভয় করা যাবে না, কারো ভয় অন্তরে পোষণ হবে না। শুধুমাত্র ভয় থাকবে একজনের, তিনি কে? ঠিক না? প্রিয় ভাইয়েরা, ঈমান অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস। সে বিশ্বাসের ভিত্তি আবার ছয়টা। কয়টা? বিশ্বাসের ভিত্তি কয়টা? ছয়টা। হাদিসে জিবরিল এসেছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, কিতাব সমূহের উপর বিশ্বাস, রাসূলগণের উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জীবনে ভালো ও মন্দের প্রতি বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাসের ভিত্তি কয়টা হলো? আরো জোরে বলে। কষ্ট করে মাহফিলে আসছেন, কিছু বাড়িতে নিয়ে যাবেন না? শিখবেন না? বিশ্বাসের ভিত্তি কয়টা? ছয়টা। আবার ঈমানে মুফাসসালে বিশ্বাসের ভিত্তি 7টি বলা হয়েছে। কয়টি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে একটি বেড়ে গেছে, সেটি হলো এই দুনিয়ার জীবন শুধু শেষ নয়, এই দুনিয়ার জীবন একদিন শেষ হলে আবার আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কোথায়? কবরে। কবরে কোথায়? কবরে। মাটির উপর থেকে যাবেন কই? মাটির নিচে, ঠিক না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে প্রত্যাবর্তন করাবো, আবার কাল কিয়ামতের কঠিন ময়দানে সে মাটি থেকে তোমাদেরকে তুলে হাসরের ময়দানে দাঁড় করাবো। ঠিক কিনা বলেন? মাটি থেকে আবার আমাদেরকে জীবিত করা হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের এজলাসে বসে যাবে, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিবে, সারা পৃথিবী প্রথম ফুৎকারে থরথর করে কাঁপতে শুরু করবে। পৃথিবী জমিন থেকে লাশগুলো, মাটিগুলো ফেটে যাবে, লাশগুলো জীবন্ত দাঁড়িয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজাগুলো খোলা দেখে পাপী তাপী, দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, জাহান্নামের হাওয়া বাতাস বের হয়ে আসবে। ভয়ে আতঙ্কিত হয়ে তখন দুনিয়ার মানুষগুলো
জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবে, নবীদের কদমে যে আশ্রয় নিতে চাইবে, নবীদের কদমে যে বলবে, আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন, আদম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফিউল্লাহ হিসেবে নির্বাচন করেছিলেন, আজকে আমরা আপনার সন্তান বিপদে পড়ে গেছি, জাহান্নামে আসামি হয়ে যাচ্ছি, দয়া করে আপনার আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে রক্ষা করুন জাহান্নাম থেকে। হযরত আদম সেদিন মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে, হে মানব জাতি, আজকে হাসরের মাঠে সুপারিশ করার কোন অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই, আমি সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই, তোমরা চলে যাও অন্য কারো কাছে। এবার সমস্ত জনতা হাসরের মাঠে পাগল পাড়া হয়ে চলে আসবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে, একই আবেদন করবেন, নবী নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন। এবার চলে যাবেন, যেতে যেতে সমস্ত নবীদের কাছে যাবেন, সর্বশেষ আসবেন হযরত ঈসা রুহুল্লাহর কাছে। হযরত ঈসার কাছে এসে সমস্ত জনতা বলবেন, হে ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার যে মুজিজা দিয়েছিলেন, আপনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, সে ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আজকে আপনার কদমে হাজির হয়েছি আমরা, দয়া করে আপনি আপনার রবের কাছে আমাদের জাহান্নামে মুক্তির জন্য সুপারিশ করুন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের অপারগতা স্বীকার করে জনতার কাছে বলবেন, হে হাসরবাসী, আজ তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা যেভাবে আদমেরও ছিল না, সেভাবে আমারও নাই, আমিও করতে পারবো না সুপারিশ, তবে আমার জানা আছে কে সুপারিশ করতে পারবে। যদি জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পেতে চাও, ইরজি'i ইলা নাবিয়্যিল খাতিম সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জনতা, হাসরবাসী, দেরি করো না, দেরি করো না, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আর দেরি করো না, আর কারো কাছে যেও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে যে হাজির হয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার অথরিটি দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন না? আদম সুপারিশের চাবি পাবে না, ঠিক না? কথা বলেন, নূহ আলাইহিস সালাম পাবে না, ঈসা পাবে না, মুসা পাবে না, ইব্রাহিম পাবে না। হযরত ঈসা বলে দিবেন, সুপারিশ যিনি করবেন, কে করবেন সেটা আমি জানি। ইরজি'i ইলা নাবিয়্যিল খাতিম মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুপারিশ পাওয়ার জন্য আর কারো কাছে যেও না, তোমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, ঠিক কিনা বলেন? সবাই তো ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বুঝতেছেন? জোরে মাতে, জোরে মাতুক গান। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। সম্মানিত ভাইরা, তাহলে বিশ্বাসের ভিত্তি কয়টা? মাশাআল্লাহ, এই তো ওয়াজ মুখস্থ করে বলছেন, মাহফিলটা আল্লাহ কবুল করে দেবেন। সে বিশ্বাস করতে হবে, আল ঈমানু বিল আমরি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি, নিশ্চিত বিশ্বাস যা ভীতি ও সন্দেহের বিপরীত। অর্থাৎ আপনি ঈমান আনার পর আপনাকে মেরে কেটে ফেললেও ঈমান ছাড়া যাবে না। কথা বুঝতেছেন? ঈমান কি সেটাই আজকে আমি আপনাদেরকে
অল্প সময় বর্ণনা করে বোঝাবার চেষ্টা করব, যদি আমার আল্লাহ তার হাবিবের উসিলায় তা আমাকে সে তৌফিক দান করে। আচ্ছা, আসো, ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা জিনিস লাগবে। কয়টা? ইল্লাল্লাযীনা, তারা ছাড়া, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ও যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। পৃথিবীর সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, পৃথিবীর সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। কয়টি গুণ? আরো যারা বলেন, চারটি গুণ যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। যাদের মধ্যে চারটি গুণ নাই তারা ক্ষতিগ্রস্ত হয়। যাদের মধ্যে চারটি গুণ থাকবে না তারা ক্ষতিগ্রস্ত হয়, আর যাদের মধ্যে চারটি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ঠিক না? তার প্রথম গুণ ঈমান। প্রথমটা কি? দ্বিতীয়টি হচ্ছে আমল। ঈমান, আমল। ঈমান, আমল, এই দুটো হচ্ছে ব্যক্তিগত। এই দুটি কি? ব্যক্তিগত। তৃতীয়টি হচ্ছে দাওয়াত, চতুর্থটি হচ্ছে সবর। এই দাওয়াত ও সবর, এই দুটি হচ্ছে সমাজগত। দাওয়াত শুধু নিজের ঘরে দিলে চলবে না, সবাইকে দিতে হবে। ঠিক না? আর ঈমান, আমল, এই দুটো ব্যক্তিগত, এই দুইটা নিজের, আর বাকি দুইটা সামাজিক ভাবে চালাতে হবে। ঈমান কিভাবে আনবেন? আল ঈমান মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক। ঈমান নিশ্চিত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। অর্থাৎ আগুনে জ্বালিয়ে দিলেও ঈমান ছাড়া যাবে না, কেটে কেটে টুকরা করে দিলেও ঈমান ছাড়া যাবে না, সাগরে ভাসিয়ে মেরে ফেলা হলেও ঈমান ছাড়া যাবে না। ঠিক কিনা বলেন? সেটাই হলো ঈমান, যেটা ভীতি ও সন্দেহের বিপরীত। এই আকাশের নিচে আপনি যখন আমানতু বিল্লাহ বলবেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া রাসূলি, এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, এই কথা বলার পর আকাশের নিচে আর কাউকে ভয় করা যাবে না, ভয় পোষণ করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আবার অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সঠিক কথা বলো, হক কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মান কিভাবে আনতে হয় আমি আপনাদেরকে একজন তরুণ কুরাইশ সম্ভ্রান্ত পরিবারের যুবকের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। উসুদুল দাওয়া ফি মারিফাতিস সাহাবা কিতাব থেকে। লেবানন, বৈরুতের ছাপ কিতাব এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1000 বছর আগে মানুষকে ঈমানের দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহ, কয় আল্লাহ? এক আল্লাহ। তখন কুরাইশ আল্লাহর হাবিবকে নির্যাতন করেছে, নির্যাতন শুরু করেছে। আল্লাহর হাবিব যখন এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, বাহিরে তো শত্রু ছিল, ঘরে আল্লাহর হাবিবের শত্রু ছিল। ঘরে আপন চাচা আবু লাহাব, তার স্ত্রী আল্লাহর আখিরি নবী আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা শুরু করে দিয়েছে। আবু লাহাব তার স্ত্রী বললেন, মুহাম্মদ যেভাবে আমাদের বাবা দাদার ধর্মের বিরোধিতা করছে, নতুন
দ্বীনের দাওয়াত মানুষকে দিচ্ছেন, নতুন রবের দাওয়াত দিচ্ছেন। এভাবে যদি দাওয়াতি কাজ চালাতেই থাকেন তাহলে কুরাইশদের নিপীড়ন নির্যাতনের স্টিম রুলার মুহাম্মদের উপর যে কোনো মুহূর্তে চালু হয়ে যাবে, তা সামাল দেওয়া আমাদের দ্বারা সম্ভব হবে না। আবু লাহাব এই কথা বলার সাথে সাথে আবু তালেব যদিও ছিল অমুসলিম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়ে মহব্বত করতেন। আবু তালেব ঘরে ডাক দিয়ে বললেন আবু লাহাবকে, ও তার স্ত্রীকে উপযুক্ত জবাব দিয়ে বললেন, হে আবু লাহাব, আমি আবু তালেব যতদিন বেঁচে আছি মক্কায় আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করা এমন কোন শক্তি পয়দা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর হাবিবের উপর নিপীড়ন নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার কুরাইশদের নিপীড়ন নির্যাতন সইতে না পেরে আল্লাহর আখিরি নবী দু জাহানের বাদশা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কিছু দূরে দারুল আরাকামে বিশ্বস্ত সাহাবীর বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন, অবস্থান করলেন। সেখান থেকে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তখন মাত্র আবু বকর, হযরত আলী, বেলাল হাফসি এরকম কিছু সংখ্যক মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহর হাবিব দারুল আরাকাম থেকে তাদের খোঁজ খবর নিতেন। আরেকদিকে রাসূলুল্লাহ যখন দারুল আরাকাম আসলেন, মক্কায় কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে ধনী পরিবারের এক যুবক সন্তান, তার নাম ছিল মুসআব বিন উমাইর। কি নাম? মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর শুনতে পেল মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নতুন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন। মুসআব বিন উমাইর সিদ্ধান্ত নিলেন একদিন তো যাওয়া দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কি তিনি বলতে চান তা নিয়ে দেখা দরকার, শোনা দরকার। মুসআব বিন উমাইর শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরাকামে আছেন। মুসআব বিন উমাইর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী একদিন রওনা হয়ে যান দারুল আরাকামের দিকে। দারুল আরাকাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসেন। মুসআব বিন উমাইর কুরাইশদের যুবক সন্তান, এমন সন্তান ছিল, এমন ধনী পরিবারের সন্তান ছিল, একমাত্র আদরের সন্তান ছিল মা বাবার, যার কারণে মা বাবা তাকে সবচেয়ে দামি দামি পোশাক পরিধান করাতেন। সিরাতের কিতাব এসেছে মুসআব বিন উমাইর পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জুতা পরতেন। সেই তৎকালীন যুগে ইয়েমেনের জুতা ছিল বিশ্ববিখ্যাত জুতা। তার মা বাবা যুবককে ইয়েমেন থেকে জুতা এনে বিশ্ববিখ্যাত জুতা পরাতেন, সবচেয়ে দামি দামি জুব্বা পরাতেন, সবচেয়ে দামি আতর ব্যবহার করাতেন। মুসআব বিন উমাইর কোন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, পরবর্তীতে কেউ এই রাস্তা দিয়ে আসলে বুঝতে পারত কিছুক্ষণ আগে মনে হয় কুরাইশদের যুবক সন্তান মুসআব বিন উমাইর রাস্তায় হেঁটে গিয়েছে। এত দামি আতর তিনি ব্যবহার করতেন। সুদর্শন সুন্দর যুবক সন্তান একদিন আল্লাহর হাবিবের কাছে দারুল আরাকামে আসলেন। এমন সময় সন্ধ্যার সময় দারুল আরাকাম মুসআব বিন উমাইর আসলেন। যুবকটি দারুল আরাকামে আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তখন ওয়াহী নাযিল হলো। জিবরিল আমিন কোরআন নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীমের আয়াতগুলো সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন, ব্যাখ্যা করছেন। সেই সময় মুসআব বিন উমাইর আসলেন। আল্লাহর আখিরি নবী, সকল নবীদের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে স্বাগত জানালেন। একটি হাত, নূরের হাত মোবারক মুসআব বিন উমাইরের বুকে রাখলেন। মুসআব বিন উমাইর ইসলাম কবুল করার পর বর্ণনা করেছেন, যেদিন আমি বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে গিয়েছিলাম, তখন আমি ঈমান আনি নাই। আল্লাহর হাবিব যখন আমার
বুকে আল্লাহ হাবিবের নূরের একটি হস্ত মোবারক রেখেছিলেন। আমার সারা দেহে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রশান্তির ঝর্ণা ধারা আমার দেহে বইতে শুরু করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় জবান থেকে যখন আমি কোরআন কারীমের কয়েকটি আয়াত শুনছিলাম, আমার হৃদয় প্রশান্ত হচ্ছিল। প্রশান্তির মহাসমুদ্রে আমি ডুবে গেলাম। কোন সময় যেন আমি কোন প্রশ্ন, অধিকাংশ প্রশ্ন ছিল আমার, প্রচুর প্রশ্ন আমি মনে অন্তরে নিয়ে রাসূলুল্লাহর কদমে হাজির হয়েছিলাম, কিন্তু সমস্ত প্রশ্ন আমি ভুলে গেলাম। সাথে সাথে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললাম, রাগ না রেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, আমার আর কোনো প্রশ্ন নাই। বিনা প্রশ্নে আমি ইসলাম কবুল করতে চাই। আপনি যদি আপনার নূরের একটি হস্ত মোবারক আমার দিকে বাড়িয়ে দিতেন, আপনার নূরের হাতে হাত রেখে আমি মুসাব এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হস্ত মুবারক সামনের দিকে বাড়িয়ে দিলেন। মুসআব বিন উমাইর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন, সাক্ষ্য দিয়ে দিলেন। পড়ুন সবাই উচ্চ কণ্ঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসআব বিন উমাইর কালেমা শাহাদাত পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে আল্লাহর হাবিবের দরবার থেকে বাড়িতে চলে গেলেন, কিন্তু ঈমানের কথাটি বাড়িতে প্রকাশ করলেন না। কারণ মুসআব বিন উমাইর জানতেন, যদি আমি ইসলামের কথা, ঈমানের কথা বাড়িতে প্রকাশ করি, যেভাবে বেলাল নির্যাতিত হয়েছে সেভাবে আমাকে নির্যাতিত হতে হবে। সেজন্য ঈমানের বিষয়টি গোপন রাখলেন। বেলালের কথাটি কেন আনলেন? বেলাল এত বেশি নিপীড়িত, নির্যাতিত হয়েছে, বেলালের নির্যাতনের কথা কেই বা না জানে, ঠিক কিনা বলেন? বেলাল ছিল উমাইয়ার গোলাম, অর্থাৎ বেলালের বাবাও ছিল দাস, বেলালও ছিল দাস। সেই যুগে একটি প্রথা ছিল যে পিতা যদি কারো গোলাম হয়, দাস হয়, সে তার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেও হবে দাস অটোমেটিক। পিতা দাস হলে সন্তানও কি দাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাও ছিলেন দাস, তিনিও ছিলেন কি দাস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যখন ছড়িয়ে পড়ল, এক আল্লাহর তাওহীদের কথা, রাসূলুল্লাহর রিসালাতের কথা যখন বেলালের কানে পৌঁছে গেল, দ্বিধাহীন চিত্তে হযরত বেলাল রাসূলুল্লাহর পবিত্র নূরময় কদমে ইসলাম কবুল করলেন, কালেমা পড়ে নিলেন। উমাইয়া যখন জানতে পারল বেলাল ইসলাম কবুল করেছে, শুরু হয়ে যায় নির্যাতন। কত বেশি নির্যাতন হয়েছে, কোন মুসলমানের কলিজা ঠিক থাকবে না যদি বেলালের নির্যাতনের কথা মনোযোগ দিয়ে শোনে। একদিনের ঘটনা আমি আপনাদের শোনাচ্ছি। আরবের আকাশে সূর্যের এত বেশি উত্তাপ ছিল, সূর্যের উত্তাপের কারণে আরবে মরুভূমির বালি কণাগুলো টকবগিয়ে ফুটে উঠছিল। ঠিক সে সময় পাপিষ্ঠ উমাইয়ার দলবল হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে গেল। বেলালের বুকে একটি পাথর রাখা হলো, ভারী পাথর। বেলালের বুকে ভারী পাথর রেখে বেলালকে রশি দিয়ে পেছনের সামনে ডানে বামে টানা হেঁচড়া করা হলো। এত বেশি কষ্ট দিয়েছে আমার হযরত বেলালকে, পাহাড়ের উপত্যকায় পর্যন্ত টেনে টেনে তোলা হয়েছে। এত বেশি কষ্ট দিয়েছে, আঘাতের পর আঘাত করা হচ্ছে। যত বেশি আঘাত করেছে তত বেশি হযরত বেলালের
জবান থেকে বের হয়েছে আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। যত বেশি আঘাত তত বেশি কি আহাদ, অর্থাৎ আল্লাহ এক। আল্লাহ যারা বলেন আল্লাহ এক। পাথরের চাপাতে বেলালের বুকেতে, পাথরের চাপাতে বেলালের বুকেতে ক্ষত বিক্ষত হয় দেহ, ক্ষত বিক্ষত হয় দেহ। তবু মুখে আহাদ আহাদ জপে, তবু মুখে আহাদ আহাদ জপে, আল্লাহ ছাড়া রব নেই কেহ। ঠিক কিনা বলেন? যত বেশি আঘাত তত বেশি বেলালের কণ্ঠে উচ্চারিত হতে লাগলো আহাদ 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 আহাদ। উমাইয়া বললেন, রে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মাদের দ্বীন ছেড়ে দাও, তাহলে তোমার জীবনটা ভিক্ষা পাবে। হযরত বেলাল বললেন, রে উমাইয়া, তোমার আঘাতে প্রহারে আঘাতে যদি এই মুহূর্তে আমার জীবনটা চলেও যায়, যদি প্রাণ হারিয়ে ফেলি, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে তোমার হাতে আমি তোমার নির্যাতনে জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবান থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান ছাড়তে একটি মুহূর্তের জন্য রাজি নাই। এছাড়া ঈমান, আল ঈমান মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। বিনা প্রশ্নে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এক আল্লাহ হিসেবে। ঠিক কি বলেন? কোনো সংশয় থাকবে না, আর আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর কারো ভয় থাকবে না। ঠিক কি বলেন? সম্মানিত ভাইরা, আওরের যুবক সন্তান, কুরাইশ পরিবারের সবচেয়ে সম্ভ্রান্ত ধনী পরিবারের আদরের দুলাল মুসআব বিন উমাইর ইসলাম কবুল করে বাড়িতে চলে যান। মা ছিল মুসলিম, পিতাও মুসলিম। মা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ইসলামের কথাটি গোপন রাখলেন, কিন্তু প্রাণের প্রিয় নবীজি দারুল আরাকামে থাকেন আর মুসআব বিন উমাইর নিজের বাড়িতে থাকেন। মনটা বাড়িতে বসে না, মনটা দেহটা বাড়িতে, মনটা দারুল আরাকাম রাসূলুল্লাহর কাছে। মুসআব বিন উমাইর মাঝে মধ্যে আল্লাহর হাবিবের কাছে আসতেন, কিন্তু কুরাইশদের গোয়েন্দা টিম এত শক্তিশালী ছিল যে মুসআব বিন উমাইরকে লক্ষ্য করতে লাগলেন। একদিন মুসআব বিন উমাইর দারুল আরাকাম আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ লাভের আশায় রওনা হয়ে গেল। কুরাইশদের গোয়েন্দা সংস্থার সদস্য মুসআব বিন উমাইরের পিছু নিল। একদিন ওসমান বিন তালহা দেখতে পেলেন মুসআব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য দারুল আরাকাম যাচ্ছেন। সেদিনও শিওর হতে পারেন নাই তিনি কি ইসলাম কবুল করেছেন কিনা। আরেকদিন গোয়েন্দাদের সদস্য দেখতে পেল মুসআব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এক আল্লাহর কাছে প্রার্থনা করেন, দুই হাতের তালু পেতে আল্লাহর কাছে চান, সেভাবে মুসআব বিন উমাইর আল্লাহর কাছে প্রার্থনা করছেন। তখনও শিওর হতে পারেন নাই ইসলাম কবুল করেছেন কিনা। আরেকদিন দেখতে পেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েন, মুসআব বিন উমাইরও এক আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছেন। গোয়েন্দা সদস্য কুরাইশরা এক
একদম শিওর হয়ে গেল, এখন আর কোনো সন্দেহ নাই, নিশ্চয় মুসআব বিন উমাইর মুহাম্মদের আনিত দ্বীন গ্রহণ করে নিয়েছে। খবরটি বাড়িতে চলে আসলো, সমস্ত কুরাইশদের কাছে চলে গেল খবরটি। কুরাইশরা মুসআব বিন উমাইরকে ডাকলেন, তার মা বাবার সামনে মুসআব বিন উমাইরকে কুরাইশদের মধ্যে যারা নেতৃত্ব দিতেন তারা জিজ্ঞেস করলেন, হে মুসআব, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন গ্রহণ করেছো নাকি? তোমার ব্যাপারে আমাদের গোয়েন্দা টিম যা শুনেছে তা কি সত্য নাকি? মুসআব বিন উমাইর কুরাইশ নেতাদের সামনে, মা বাবার সামনে একটি ভাষণ দিলেন। সে ভাষণে তিনি বললেন, ও কুরাইশরা, শুনে রাখো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সমস্ত ভয় ভীতি বলে আমি তোমাদের কাছে সত্য প্রকাশ করছি। তোমরা যা শুনেছ বা যা দেখেছ তা সত্যই দেখেছ, সত্যই শুনেছ। আজ থেকে কয়েকদিন পূর্বে দারুল আরাকামে গিয়ে বিশ্ব মানবতার মুক্তির সনদ রাহমাতুল লিল আলামিনের কদমে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নূরের হাতে হাত রেখে আমি সমস্ত দুনিয়ার বানোয়াট ধর্মগুলো বাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছি। ঈমান প্রকাশ হয়ে গেল। কি হয়ে গেল? জোরে মাদেন, প্রকাশ হয়ে গেল। এবার দেখেন, একটু আগে বলছি না, ঈমানু মিনাল আমনি জিদ্দুল খাওফি ওয়াশ শাক। ঈমান হবে ভীতি ও সন্দেহের বিপরীত, কোনো ভয় থাকবে না। শুরু হয়ে গেল নির্যাতন মুসআব বিন উমাইরের উপর। নির্যাতনটা বাহির থেকে না, ঘর থেকে। ঈমানের কথা শোনার পরে মুসআব বিন উমাইরকে নির্যাতন শুরু হলো। আপন মা, যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, সন্তানকে গর্ভে ধারণ করতেছি, কলিজা ছেঁড়া বেদনা মা সহ্য করেছেন, সে মা মুসআব বিন উমাইরের ঈমানের কথা শুনে ঘরের লোকজনকে ডাক দিয়ে বললেন, বাড়ির যারা কামলা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বাড়ির লোকজন, বন্দী করো আমার একমাত্র সন্তান মুসআবকে, এই মুহূর্তে বেঁধে ফেলো, হাত পা বন্দী করে দাও। আজ থেকে খাবার দাবার নিষিদ্ধ, তার জন্য খাবার দাবার বন্ধ করে দাও। মায়ের নির্দেশে কুরাইশদের যুবক সন্তান মুসআব বিন উমাইরকে বাড়ির লোকজন হাত পা বেঁধে বন্দী করে ফেলেন, খাবার দাবার বন্ধ করে দেন। মুসআব বিন উমাইর কোনো কষ্ট নাই, কষ্ট একটাই, হাত পা বেঁধে ফেলার কারণে, বন্দী হওয়ার কারণে আপন নবী নূর নবীর কদমে যেতে পারেন না, এটাই কষ্ট। সম্মানিত ভাইয়েরা, কয়েকদিন যাওয়ার পর মা আরো পাষাণ হলেও 10 মাস গর্ভে ধারণ করেছে, তার তো কষ্ট লাগে সন্তানের জন্য। মা ডাক দিয়ে বলে, রে বাড়ির লোকজন, কিছু সময়ের জন্য আমার কলিজার টুকরা সন্তানটাকে ছেড়ে দাও, তাকে খাবার দাবার দাও। হাতের বাঁধন, পায়ের বাঁধন খোলার পর মুসআব বিন উমাইর কয়েকদিনের ক্ষুধার্ত, কিন্তু ক্ষুধার কথা চিন্তা করলেন না। তিনি দেরি আর না করে রওনা হয়ে যান দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে। কেমন ভালোবাসতেন আমার রাসূলকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 বছর আগে মানুষগুলো আমার নূর নবীকে কতটা ভালোবাসতেন। মুসআব বিন উমাইর রওনা হয়ে যান। কয়েকদিনের ক্ষুধার্ত, খাবারের কোনো চিন্তা নাই, জলদি আল্লাহর হাবিবের কদমে চলে যান। নূর নবীর কদমে যে আল্লাহর হাবিব
নূরময় চেহারা মোবারক দেখে কয়েকদিনের ক্ষুধা যন্ত্রণা মুসআব বিন উমাইর নিবারণ করে নেয়। রাসূলুল্লাহকে দেখলে পেটের ক্ষুধা চলে যেত, মনের অশান্তি দূর হয়ে যেত। রাসূলুল্লাহ সূর্য এবং চন্দ্রের চেয়ে উজ্জ্বল চেহারা মোবারক দেখতে, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিবের কাছ থেকে চলে আসলেন আবার বাড়িতে, এসে চিন্তা করলেন আবার তো আমাকে বন্দী করবে, নবীর কদমে যেতে দিবে না, ঈমান ছাড়ার জন্য নির্যাতন করবে। মুসআব বিন উমাইর শুনতে পেলেন মক্কাতুল মুকাররমায় কুরাইশদের নিপীড়ন নির্যাতনের কারণে রাসূলুল্লাহর সাহাবীরা থাকতে পারছেন না। একদল সাহাবী আবিসিনিয়ায় হিজরত করছেন, বাদশাহ নাজ্জাশীর কাছে চলে যাচ্ছেন। সেই সাহাবী হিজরতকারী সাহাবীদের সঙ্গে মুসআব বিন উমাইর আবিসিনিয়ায় চলে গেলেন, কিন্তু আবিসিনিয়ায় যেও মনটা টিকে নাই। রাসূলুল্লাহ আছেন মক্কায় দারুল আরকাম। মক্কার কুরাইশরা আবিসিনিয়ায় তাদের সদস্য পাঠিয়ে দিল গোয়েন্দা টিম, যারা যে মিথ্যা সংবাদ দিলেন মক্কায় কোনো আর নির্যাতন নাই, মক্কায় নিপীড়ন নাই, মক্কায় কোনো মুসলমানদের উপর নির্যাতন হয় না। রাসূলুল্লাহর সাহাবীরা নিজেদের সাধ্য মতো আমল করতে পারে, ইসলামী জিন্দেগি যাপন করতে পারে, কোনো সমস্যা নাই, বাধা নাই। সম্মানিত ভাইয়েরা, কিছু সাহাবী আবার মক্কার দিকে রওনা হয়ে যায়। মুসআব বিন উমাইর তাদের সঙ্গে মক্কাতুল মুকাররমায় চলে আসেন। কয়েক বছর পরের কথা বলছি। মুসআব ইসলাম কবুল করার পর যার দেহে যার শরীরে বিশ্বের সবচেয়ে দামি পোশাক থাকত, বিশ্বের সবচেয়ে দামি আতর ব্যবহার করত, বিশ্বের সবচেয়ে বিখ্যাত জুতা পরত, সে যুবকটি যখন সাহাবায়ে কেরাম মসজিদ নববী শরীফ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে মসজিদে নববীতে বসে আছেন, দেখতে পান মুসআব বিন উমাইর হেঁটে যাচ্ছেন। মুসআব বিন উমাইরের গায়ে একটি তালি যুক্ত জুব্বা। আল্লাহ হাবিব আমার প্রিয় নবীজি, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মাথা নত করে ফেললেন। যেই যুবক রাস্তা দিয়ে হেঁটে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যেত, যে যুবক বিশ্ববিখ্যাত জুতা পরত, সেই যুবকের গায়ে একটি মাত্র তালিযুক্ত পোশাক। সাহাবায়ে কেরাম মাথাটি নত করে ফেললেন লজ্জায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে মুসআব চলে গেল। সম্মানিত ভাইয়েরা, মুসআব বিন উমাইর উহুদের ময়দানে চলে গেল। ইসলামের ঝান্ডা হাতে ধারণ করে কুরাইশদের বিরুদ্ধে মুসআব বিন উমাইর লড়াই করতে লাগলেন। হঠাৎ করে কুরাইশরা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। রাসূলুল্লাহ রক্ত ঝরে যায় উহুদের ময়দানে। আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য, হেফাজত করার জন্য দুইজন সাহাবী চলে আসেন আল্লাহর হাবিবের সামনে। তাদের মধ্যে একজন হলো প্রথম কাতারে যুবক সাহাবী আবু তালহা। কি নাম? আবু তালহা আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। মুশরিকদের কুরাইশদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর আসছে, আবু তালহা সমস্ত তীর প্রতিহত করে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর আখিরি নবী মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন চেহারা মোবারক পেছনের দিকে ঘোরালেন। হযরত আবু তালহা রাসূলুল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ,
বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক ইউসিবুকা সাহামুন মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর গো, আপনার নূরের চেহারা মোবারক পেছনের দিকে ঘুরাইয়েন না। হুজুর গো, যেন কুরাইশদের বিষাক্ত নাপাক তীর এসে আপনার গায়ে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ কুরাইশদের সমস্ত তীর আমরা প্রতিহত করে আপনাকে হেফাজত করে যাব। এই ছিল ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি, ঠিক না? জীবনের চেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতেন, ঠিক না বেটা? আমরা কি সেই ভালোবাসা অর্জন করতে পেরেছি? সাহাবায়ে কেরাম আমার নবীকে নিজের জীবনের চেয়ে অধিক বেশি ভালোবাসতেন। উহুদ যুদ্ধে বনু দিনার পুত্রের একজন মহিলা স্বামী শহীদ হন, পিতাও শহীদ হয়ে যান, ভাই ছিল একজন, ভাইও শহীদ হয়ে গেছে, সন্তান ছিল একটা, শহীদ হয়ে গেছে। একজন মহিলা 4 জন সদস্য শেষ উহুদের ময়দানে। মহিলাটি কি ঠিক থাকতে পারে? কথা বলে একদিনে আপনজন 4 জন দুনিয়া থেকে বিদায় নিল, শহীদ হয়ে গেল। সুখে কাতর হয়ে গেলেন দিনার পুত্রের সেই মহিলা। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটি টিম তার বাড়িতে গেল। মহিলাকে যে বললেন, সমবেদনা জানাতে গেলেন। মহিলাটি সাহাবায়ে কেরামকে দেখে কি বলছে জানেন? সুবহানাল্লাহ। বনু দিনার পুত্রের সেই মহিলা বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে জীবনের সবচেয়ে বড় ভরসা, জীবন সঙ্গী স্বামীকে হারিয়েছি, প্রাণের স্বামী হারিয়েছি, পিতাকে হারিয়েছি, ভাইয়ের কাছে আশ্রয় নিতাম, সে ভাইটাকে হারিয়ে ফেলেছি। একমাত্র সন্তান ছিল, স্বামী নাই, পিতা নাই, ভাই নাই, সন্তানের কাছেই ছিল আমার আশ্রয়স্থল। কিন্তু সন্তানটাকেও উহুদের ময়দানে হারিয়ে ফেলেছি। তোমরা আমাকে সমবেদনা জানাতে এসেছো, খুশি হয়েছে আমি, কিন্তু সাহাবায়ে কেরাম তোমরা আমাকে আগে জানাও, আল্লাহর আখিরি নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূর নবী কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। যে মহিলা প্রাণের স্বামী চলে গেল উহুদের ময়দানে, ভাইও চলে গেল, সন্তানও হারিয়ে গেল, পিতাও জীবন দিল, সেই মহিলা নিজের কি হবে ভবিষ্যৎ তা চিন্তা করছেন না। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল